বুঝে শুনে বলেন, বিজ্ঞান ওই জায়গায় কবে যাইতে পারবে? এবার সর্বশেষ মজার জায়গায় আসুন। যা শুনলেন ক্ষুদ্র কয়েকটি কথা, কিন্তু মনে রাখতে হবে এই সব কিছুই আছে প্রথম আকাশের নিচে। কোথায় আছে? কোথায়? এই যা বললাম এই সব আছে প্রথম আকাশের নিচে। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞান প্রথম আকাশ ভেদ করে উপরে যেতে পারে নাই, আর কিয়ামত পর্যন্ত পারবে না। কারণ হলো প্রথম আকাশ ভেদ করতে হলে প্রথম আকাশের একটি দরজা আছে, সেই দরজা দিয়া দ্বিতীয় আকাশে ঢুকতে হবে। ওই দরজায় পাহারাদার বসানো আছে। সুবহানাল্লাহ বলে। কি আছে? এই যা বললাম এর ব্যাপারে দলিল, যেটা প্রথম আকাশের খেলা। সূরা সাফফাতের 6 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। ও দুনিয়ার লোকেরা শোনো, আমি প্রথম আকাশটাকে, দুনিয়ার আকাশটাকে তারকারাজির সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ সাজিয়ে দিয়েছি। এটার নিচে আছে এই সব বিষয়। এই সব বিষয়ের হাজার লক্ষ কোটি ভাগের এক ভাগ অতিক্রম করা সম্ভব নয় বিজ্ঞানের পক্ষে। সুবহানাল্লাহ বলেন। এতেই কত মাতবাড়ি। আল্লাহ কত সত্যই না বলেছেন, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আমি তোমাদেরকে খুব অল্প জ্ঞান দিয়েছি। সুবহানাল্লাহ। কে দিয়েছি? তাহলে এই সমস্ত কিছু যে কথাগুলি বললাম এগুলো কোথায়? সপ্ত আকাশের উপরে। কোথায়? প্রথম আকাশের এই দৌড়দৌড়ি করছে যা, এই যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গ্যালাক্সি ম্যালাক্সি যেখানে যা যত আছে, এই সব আল্লাহর হুকুমে এক অদৃশ্য রাস্তার উপর দিয়া, হুকুমের রাস্তা এটা। আল্লাহ বলছে এইভাবে ঝুলে থাকবি, এইভাবে দৌড়বি, এই জায়গায় ঘুরবি, এভাবে এগুলো ঘুরছে। সুবহানাল্লাহ বলে। কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। যারে যেই রাস্তায় আল্লাহ ঘুরতে বলছে ওই রাস্তায় ঘুরছে, 1 ইঞ্চি পরিমাণ এদিক ওদিক হয় না। হুকুম কার? ক্ষমতা কার? সব ক্ষমতা কার? জনগণের। সব ক্ষমতা কার? সমস্ত ক্ষমতার মালিক জনগণ। কে? কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে রওনা করলেন। রাসূল বললেন, ফাসাইতু আনা ওয়া জিবরিল। আমি আর জিবরিল যাচ্ছি উপরের দিকে। সুবহানাল্লাহ বলে। কোথায় যাচ্ছেন? প্রথম আকাশের দরজায় পৌঁছে গেলেন। প্রথম আকাশের দ্বার রক্ষীরা, সিকিউরিটি গার্ড যারা দারোয়ান, জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন, আপনি কে? জিবরিল আমিন বললেন, আনা জিবরিল। ভাবুন, জিবরিল আমিন সমস্ত ফেরেশতাদের মধ্যে বড়, কিন্তু বড় হইলে কাম হবে না, জায়গা মতো তারও জবাবদিহি করতে হবে। এইটার নাম ইসলাম। এটার নাম কি? বড় মেয়ে মানে স্বেচ্ছাচারী হওয়ার সুযোগ নেই। জিবরিল আমিন বললেন, আনা জিবরিল। ফেরেশতা জিজ্ঞেস করলেন, কে আপনার সঙ্গে? জিবরিল আমিন বললেন, আমার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতারা জিজ্ঞেস করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কি তাকে আসতে বলেছেন? জিবরিল আমিন বললেন, হ্যাঁ আসতে বলেছেন। আকাশের দরজা খুলে দেওয়া হলো। রাসূল বললেন, ফাইদা আনা বিমালাক ইউকালু লাহু ইসমাঈল। আকাশের দরজা যখন খুলে দেওয়া হলো, অমনি আমি দরজায় সেখানে একজন ফেরেশতারে দেখলাম, যাকে ইসমাঈল নামে ডাকা হয়। কি নামে? ইসমাঈল নামে ডাকা হয়। ওয়া হুয়া সাহিবুস সামাঈদ দুনিয়া। এই ইসমাঈল হইল প্রথম আকাশের দরজার দ্বার রক্ষকদের প্রধান। আমি তার সেখানে দেখলাম। আমার সাহাবীরা শোনো, ওয়া বাইনা ইয়াদাইহি
70 আলফ মালাক মা কুল্লি মালাকিন জুনুদুহু 100 আলফ মালাক। ও ফেরেশতারা, আমি ইসমাঈল ফেরেশতার সঙ্গে 70,000 ফেরেশতা দেখতে পেলাম। দরজা কয়টা? ভালো করে বুঝুন। প্রথম আকাশে গেলে দরজা বন্ধ, দরজা খোলা হলো, দেখলেন এই দরজার পাহারাদারের যে প্রধান, যাকে ইসমাঈল নামে ডাকা হয়, তার সঙ্গে কত ফেরেশতা আছে? 70,000 ফেরেশতা। মা কুল্লি মালাকিন জুনুদুহু, ওই 70,000 ফেরেশতার প্রত্যেকের সঙ্গে আবার 100 আলফ, 1 লক্ষ করে ফেরেশতা আছে। সর্বমোট কত? প্রথম বললেন কত? 70,000। 70,000-এর প্রত্যেকের সঙ্গে আছে কত? সংখ্যাটা দাঁড়ায় কত? আমি হিসাব করে বের করেছি, এখানে মাত্র 70 কোটি ফেরেশতা আছে। কত? কত? 70 কোটি ফেরেশতা আছে আকাশে, প্রথম আকাশের দরজার পাহারায়। সুবহানাল্লাহ বলেন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রহমানে বলেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। এই মানুষ আর জিন জাতি, যদি তোরা পারো তাহলে আমার আকাশ এবং জমিনের কিনারা পার হয়ে বেরিয়ে যা। কে বলেছে? যা, আকাশ এবং জমিন দিয়ে তোদেরকে প্যাকেট করে রেখেছি, যদি তোরা পারো আমার আকাশ এবং জমিনের বর্ডার ক্রস করে বেরিয়ে যা। কে বলছেন? লা তানফুযুনা ইল্লা বিসুলতান। পারবি না? হ্যাঁ, বর্ডার ক্রস করতে হলে আমি আল্লাহর ছাড়পত্র লাগবে। সুবহানাল্লাহ বলে। এজন্য জিবরিল আমিন যখন রাসূলকে নিয়ে প্রথম আকাশের দরজায় পৌঁছে গেলেন, পাহারাদার জিজ্ঞেস করলেন কে সঙ্গে কে? এরপরে জিজ্ঞেস করলেন আল্লাহ পাক আসতে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। বললেন হ্যাঁ, মারহাবা, আসুন। ঢুকতে দেয়া হলো। এতক্ষণ ধরে কি বলতে চাইলাম? বিজ্ঞানের সমস্ত কিছু যে আবিষ্কার করছে, গবেষণা করছে, সব কোথায়? প্রথম আকাশের নিচে। এই প্রথম আকাশের নিচে দৌড়দৌড়ি করছি। এরপরে প্রথম আকাশটা কতদূর উঁচুতে, কোন জায়গায় দরজা, আর বাপ দাদা 14 গোষ্ঠী কেউ খুঁজতে পাবে? বলেন। স্যাটেলাইট তো আছে, পাওয়া যাচ্ছে। ঊর্ধ্বকাশে কত যান পাঠানো হচ্ছে, দরজার সন্ধান পাইছে? এটা পাইতে হইলে একজনের অনুমতি লাগবে। তিনি কে? আরো জোরে বলুন। আরেকটি দলিল নেন, সূরা আরাফ আয়াত নাম্বার 40, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করেছে, ওয়াস্তাকবারু আনহা, এবং আমার এই আয়াতের সঙ্গে অহংকার প্রদর্শন করেছে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতক্ষণ না পর্যন্ত একটা উট সুয়ের ছিদ্র দিয়ে প্রবেশ করবে। যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, অহংকার করেছে, এই মানুষগুলির জন্য আকাশের দরজা খোলা হয় না। মৃত্যুর পরে মুমিনদের রূহ নিয়ে যখন যাওয়া হয়, তখন মুমিনদের জন্য রূহ খুলে দেওয়া হয়। আর যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, অহংকার করেছে, ওদের রূহ নিয়ে যখন যাওয়া হয়, তখন আকাশের দরজা খোলা হয় না এবং খোলা হবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত একটা সুয়ের ছিদ্র দিয়া, সুয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করবে। এটা সম্ভব? ঠিক তাদের জন্য আকাশের দুয়ার খোলা হবে না, এটা নিশ্চিত। প্রিয় ভাই সব, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত
فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير সব ক্ষমতা যার হাতে, সেই আল্লাহ তাআলা আকাশ রাজ্যকে 7টা স্তরে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত, রহমানের সৃষ্টিতে কোনো গরমিল পাবে না, ভুল পাবে না, ত্রুটি বিচ্যুতি পাবে না, বৈসাদৃশ্য পাবে না। ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর, বিশ্বাস না হলে চাইয়ে দেখ কোন ত্রুটি পাইছো কি? কার প্রশ্ন? বিজ্ঞানের এই উৎকর্ষ কোন জায়গায় গিয়ে ত্রুটি পাইছে? যে মঙ্গল গ্রহতে গেলাম কিন্তু দিয়ে দেখলাম এই জায়গাটায় একটা বেখাপ্পা অবস্থা পাইছে? যত বেকাফা দেখে ওইটারে নিয়ে এসে চিন্তা করে এর মধ্যে আবার কোন জায়গায় খাপ আছে, এইটা খুঁজতে হবে। সুবহানাল্লাহ বলে। এলে মানুষ বারবার তাকাও, দৃষ্টি তোমার দিকে ব্যর্থ ক্লান্ত শ্রান্ত হয়ে ফিরে আসবে। যদি ঈমান থাকে তোমার মুখ দিয়ে বেরিয়ে পড়বে লা ইলাহা। এজন্যই আল্লাহ সূরা জুমারের 67 নং আয়াতে বলেছেন ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কদরিহি, ওরা আল্লাহ রাব্বুল আলামিনকে মর্যাদা দেয় নাই যেভাবে দেওয়া দরকার ছিল। কে বলেছে? ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন ক্বাবলাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনি। শোন বনি আদম, আল্লাহর তোরা যত যত মর্যাদা দিলি না, কিন্তু আমি আল্লাহর পরিচয় হলো ওয়াল আরদু জামিআন ক্বাবলাতুহু ইয়াওমাল কিয়ামা, সপ্ত আকাশ জমিনটারে কিয়ামতের দিন আমি একটু মুঠি, এইরকম এক মুঠির মধ্যে নিয়ে নেব। কে বলছেন? ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনি, আর গোটা আকাশ রাজ্যকে এইরকম কাগজ যেমন ভাঁজ করে এইরকম গুটাইয়া ভাঁজ করে আমার ডান হাতে নিয়ে নেব। কে বলছেন? কে বলছেন? সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। মুশরিকরা যে আল্লাহর সাথে শিরক করছে, এইগুলো থেকে সেই মহান আল্লাহ 100% পাক। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশাল কায়নাত সৃষ্টি করেছেন, মজার ব্যাপার হলো এই কায়নাতের মধ্যে সবথেকে দামি করেছেন আমাদেরকে। আলহামদুলিল্লাহ বলুন, আবার বলুন, আবার বলুন। ক্ষুদ্র ক্ষুদ্র, এত ক্ষুদ্র, চিন্তা করলে ক্ষুদ্রত্বের কোন তুলনাই করা যায় না। সেই বনি আদমকে আল্লাহ বলেছেন, বান্দারে আমি তোরে খলিফা বানিয়েছি, আমার প্রতিনিধি করেছি জমিনে, আমি বলেছি তুই আমার হুকুম মানবি আর মানুষকে আমার হুকুমের দিকে ডাকবি, এইটা তোর কাজ। কিন্তু এইটা বাদ দিয়ে এখন তুই শয়তানের খেলাফত শুরু করছিস। শয়তান যা বলছে এইটা তুই করো আর সেদিকেই মানুষকে আহ্বান করো। এর চাইতে মানুষের জন্য নিচতর আর কি হতে পারে? আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সাথে আল্লাহর সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করুন। পৃথিবীতে যতদিন বেঁচে আছি আল্লাহ তাআলা আমাদেরকে সত্যের উপরে কায়েম ও দায়েম থাকবার তৌফিক দান করুন এবং মানুষকে আল্লাহর দিকে ডাকবার তৌফিক দান করুন।